টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বুড়াধারী হয়ে গেছে এখন ভিডিও নিয়ে আগামী দিনে আসছে তো আজকে মতো টাটা বাই আমি হচ্ছি নাকি অনেক হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও রয়েছে একবারে সিম্পল খাবার, মানে খুব কম, লিমিটেড, তাও মনে হয় আমাদের কাছে বেশি। তো এখানে দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি ছিল, সেটা এখন চিপকে একবারে মানে নেতে গেছে, ঠিক আছে। সরষের তেল দিয়ে ভাজা হচ্ছে লুচি, হ্যাঁ, মটরশুঁটি দিয়ে হয়েছে আলুর দম। এটা আজকে আমরা চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জের শেষে থাকবে পানিশমেন্টটা কে কাকে দেবে তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করো। আর আজকে কিছু কমেন্ট পড়বো, হ্যাঁ ইন্টারেস্টিং বুঝলা তো, কমেন্ট আসছে, তো তার রিপ্লাই দিব সাথে কমেন্ট বুঝতে পারছো। টুপি পরে থাকি কিনা, ওই জন্য মনে হবে যে একটু উস্কো উস্কো সান্দান করেনি মনে হয়। তো ওইসব কোনো ব্যাপার না, সান সবাই করে থাকে। কমেন্টটা পড়বো, দেখবা হেভি লাগে পড়তে। চলো স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। আর অনেক দিন পর আজকে লুচি খাচ্ছি, অনেক দিন বলতে অনেক। আলুদমটা হেভি হয়েছে, একটা আলু চেক করে রেখেছি আমরা না গো। নিরামিষ আলুর দম। ঝোল থাকলে অসুবিধা নয়। হ্যাঁ, তাহলে পানিশমেন্ট নিবা? হেভি খেলাম বন্ধুরা, কিন্তু খাওয়াটা বেশি হয়ে গেল। কিন্তু দারুণ খেয়েছি,
জাস্ট ফাটাফাটি হয়েছে এই আলুর দমটা। সাথে আসলে খেজুর গুড়ের রসগোল্লা ছিল, খেয়ে ফেলেছে। ভিডিও করার আগে খেজুর গুড়ের রসগোল্লা গায়েব করে দিয়েছি, বুঝলা? তার জন্য আর ভিডিওতে খেজুর গুড়ের রসগোল্লাটা নিয়ে আসা বসা হয়নি। যাই হোক, দেখা যাবে পরে নেক্সট, নাকি? চলো এখন হাতটা ধুয়ে চলে আসছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে, তার সাথে বন্ধুদের কমেন্ট। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, কমে গিয়ে হবে কত এইদিকে বন্ধুরা হাতটা ধুয়ে এসেছি সুন্দর একটা পানিশমেন্ট নিয়ে। আজকে অনেক দিন পর এই পানিশমেন্টটা দিচ্ছি। আগে সচরাচর বেশি দেওয়া হয়ে যেত, মাঝে বন্ধ ছিল, আবারও নিয়ে চলে এসেছি আজকে একটা পানিশমেন্ট। তো পানিশমেন্টটা আজকে ইউনিক, মানে ইউনিক বলতে যে পানিশমেন্ট আমি সচরাচর দিই সেই পানিশমেন্টই, কিন্তু আজকে মানে কালারটা আলাদা। তুমিই এনেছো, ওইভাবে তাকানো। আমি এনেছি তো গোটাটাই দিয়ে দিতা। না, অর্ধেকটা দিছি। তো পানিশমেন্টের আগে বন্ধুদের কমেন্ট পড়বো, তার আগেই পানিশমেন্টের সামনে দেখাবো। সাদা পেঁয়াজ, আমরা তো রঙিল পেঁয়াজ দেখি। রঙিল মানে কালো হলুদ লাল? না না, রঙিল বলতে পেঁয়াজের যেই কালারটা হয় সেটা বললে হবে। রঙিল আবার কোন কথা? পেঁয়াজি কালার। পেঁয়াজি কালার। বেগুন তো বেগুনি কালার, পেঁয়াজ হলো পেঁয়াজের যে রং সেই রঙের দেখি। হ্যাঁ, সেই রঙের, কিন্তু এরকম সাদা দেখি না। তো হঠাৎ দেখছি পেঁয়াজ নিয়ে এসছে, তার মধ্যে একটা সাদা পেঁয়াজ দেখতে পেয়েছি, অনেকটাই বড় পেঁয়াজ, তাই ভাবলাম গোটাটা না দিয়ে অর্ধেকটা দিই। তো নিয়ে চলে এসেছে একবারে ছাড়িয়ে টাড়ি, দেখো একবারে কি সুন্দর পেঁয়াজটা, কত বড় বলে দাও। অনেক বড় বন্ধুরা, দারুণ, কিন্তু খোসাটা পাতলা। ঠিক আছে, এখন খেতে কেমন জানি না বাবা, আমি তো নিরামিষ, তার জন্য আজকে পেঁয়াজের গন্ধটাই শুকে রাখলাম। কত বড়টা বলে দাও। অনেক বড় বন্ধুরা, অনেক বড় একটা পেঁয়াজ ছিল, তাকে অর্ধেক করে এই যে এক সাইজের পেঁয়াজ, এই দেখো দেখো, দেখে নাও। তো তুমিও দেখে নিলা, পরে আমাকে দিবা পানিশমেন্ট। দাঁড়াবে না ওইভাবে, দেখো অর্ধেকটা দিয়েছি, ঠিক আছে? আর অর্ধেকটা হলে অনেকটা বড় পেঁয়াজ ছিল। ছাড়িয়ে টাড়িয়ে একবার পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি, এই যে সামনের পর তোমাদের সামনে রেখে দিলাম। এখন বন্ধুদের এক এক করে করে কমেন্টগুলো পড়ি, ঠিক আছে? দারুণ খাবার। অনেক দিন আগেরকার ভিডিওর মধ্যে কমেন্ট করেছে সব, নাকি? না, এর আগের দিনে, ঠিক আছে? তাহলে এর মধ্যেই ঢুকে যাই কমেন্টের মধ্যে, তাহলে সব কটা নাম বলতে পারবো। একজন কমেন্ট করেছে দারুণ খাবার, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে আজকের ভিডিওটা যেরকম ভালো হয়েছে সেম আজকের খাবারগুলো সেরা ছিল। ভিডিও আমাদের সত্যি আমাদেরও ভালো লাগেনি, কিন্তু না সেরা হয়েছে, ভালো হয়েছে তাই বললো তো। এবার হচ্ছে চাটনিটা দেখতে সুন্দর লাগছে, মনে হয় ভালো হয়েছে। চাটনিটা একবার পুরো আচার ফেলেছিল। আচ্ছা কামনা তোমার জন্মদিনের, না আচ্ছা কামনা তোমার জন্মদিনের, আচ্ছা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা কামনা রইল। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ফ্রম জয়পুর থেকে। মমতা দাস, নাম তো বলিনি একটা, আমি জয়পুর টুকুই তো থেকে গেলাম। খাওয়া দাওয়াটা দারুণ হয়েছে একজন কমেন্ট করেছে। তারপরে ওয়াও দিদি মারাত্মক, সুপার, থ্যাংক ইউ সো মাচ, শুভ জন্মদিন, থ্যাংক ইউ, ভালো থেকো। তোমাদের ভিডিও রোজ রোজ দেখতে ইচ্ছে করে, ওকে, কিন্তু একদিন পর পর আমরা দিই। হ্যাপি বার্থডে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভেচ্ছা রইল দিদি ভাই, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আজকের মেনুগুলো দারুণ ছিল, থ্যাংক ইউ। খাও নাক দেখে ঘুমাচ্ছে নাকি গো দিদি? নাক দেখে ঘুমাচ্ছে কেন, শুনতে পাচ্ছে নাকি? হ্যাঁ, নাক ডাকা শুনতে পাচ্ছিলে? অবশ্যই বলবে। হ্যাপি বার্থডে দিদি, থ্যাংক ইউ, খুব খুব ভালো থেকো। আমি কলকাতা থেকে বলছি, ওকে, হ্যাপি বার্থডে কামনা, থ্যাংক ইউ। চিকেনের চেহারাটা দেখে মনে হচ্ছে চিকেন লাবাবদার, বেগুনের পিসগুলো গোল গোল বড় সাইজ হলে দেখতে ভালো হতো। এটা ঠিক কথা, কিন্তু ধরো
দেখে হ্যাঁ এই যে এইবার কমেন্টটা পড়ি। একজন কমেন্ট করেছে খুব সুন্দর, সেটা হচ্ছে দুজনকে দেখে মনে হচ্ছে ঠান্ডার জন্য স্নান করেনি, শীতের মধ্যে স্নান করা খুব দরকার, কি করে থাকবে স্নান না করে জানি না, আমাদের বাড়িতে সবাই রোজ স্নান করে, স্নান না করে লাঞ্চ করতে কেমন নোংরা নোংরা লাগে না কি জানি। তো কমেন্টের উত্তরটা একটু দিই, এটাই শেষ কমেন্ট, ঠিক আছে? কমেন্টের উত্তর সেটা হচ্ছে আমরা সেদিনের ভিডিওটা করেছিলাম সারাদিন খাটাখাটনি করে, রাত্রেবেলায় আমরা লাঞ্চ করিনি, আমরা ডিনার করছিলাম, শুধুমাত্র ভিডিও দেওয়ার জন্য ডিনারটা আমাদের বলেছি ভিডিওর মধ্যে। হ্যাঁ ভিডিওর মধ্যে বলেছি যে ভিডিও করার আজকে ইচ্ছা ছিল না, তবুও তোমাদেরকে দেওয়ার জন্য করছি, ভিডিওটা করেছি। এবার স্নান বলতে সারাদিন খাটাখাটনি করে টায়ার্ড হয়ে পড়েছিলাম, তো সেই হিসাবে আমাদের ওই রকমই লাগছিল, কিছু করার নেই। কিন্তু রোজ আমরা স্নান করি, স্নান ছাড়া আমরা কখনোই মানে ভিডিওতে বসি না। বিশেষ করে ভিডিও আমাদের ভিডিও বেশিরভাগ রাত্রেবেলায় হয়, যার জন্য স্নান পরিষ্কার হয়ে অত করে আসি না, তাই তো? আমরা আসি না বলতে অত হয় না, আমরা যেটা সিম্পল সেটাই দেখাই, এডিটিং ভিডিও আমরা করি না, আর হচ্ছে বেশি জাঁকজমক আমরা রাখি না, সিম্পল যেটা তোমরা রাত্রেবেলা খাও সেটাও আমরা খাই। হ্যাঁ এবার রাখি, আমাদের ফিল্টারও লাগানো থাকে না, কিছুই না, নর্মাল ন্যাচারাল যেটা থাকে সেটাই হচ্ছে আমাদের ভিডিওতে দেখায়। ভিডিওর মধ্যে যখন একটা স্ক্রিপ্ট লেখা থাকবে যে সেই অনুযায়ী আমাকে বলতে হবে, সেটাও কোনো কিছু না, যেটা আমাদের মনে আসে না সেটা। হ্যাঁ সেটাই দেখবা মাঝে মাঝে আমার একটু তুতলে যায়, সেটাকে আমি একটু ডেকোরেশন করি, মানে কথাটাকে আমি পাল্টিয়ে দিই, এটাই হচ্ছে কথা। কমেন্টের উত্তর দিলাম। হ্যাঁ কমেন্টের কি না, কমেন্টের উত্তরটা কি, যেমন বলেছে স্নান করি না, ওটা আমাদের ডিনার ছিল যার জন্য স্নান হয়নি। আর সারাদিন খাটাখাটনির পর ইচ্ছা করছিল না আমাদের ভিডিও করার, ছুটি নিয়েছিলাম, ওর জন্য সারাদিন আমরা দুজন মিলে রান্না বান্না করেছিলাম, বাড়িতে অনেকজন গেস্ট এসেছিল, তো আমরা সকালবেলা 8টার সময় স্নান কমপ্লিট হয়ে গেছে, সকাল 8টা, আর ঠান্ডার মধ্যে সকাল 8টা দিয়ে দুজনকে রান্না করতে হয়েছিল, দুজন মিলে রান্না করেছি, ফ্রাইড রাইস করেছি, ভাত করেছি, মাংস করেছি, মানে অনেক কিছুই করেছি, এর মধ্যে অনেক কিছু নিয়ে বসিনি, চাটনি করেছি, পাঁপড় ভাজা হয়েছিল, তারপরে ওইদিকে হয়েছিল পাঁপড় নিয়েও বসিনি, মিষ্টি ছিল, তারপরে চাটনি ছিল, এরকম অনেক কিছু ছিল, ঠিক আছে? আজকেও যেমন ভিডিওতে ভেবেছিলাম যে পাঁপড় নিব, পাঁপড় এখনো ভাজা আছে, পাঁপড়টা নিব করে, ব্যাপারটা যে এরকমই মধ্যে পাঁপড়টা কেমন লাগে, তাই না? শিডিউল বাই শিডিউল থাকে না, কিন্তু খেজুর গুড়ের রসগোল্লা নেওয়ার ইচ্ছে ছিল। অনেকে কমেন্ট করে যে এই ভিডিওটা ওই ভিডিওটা মানে হয়ে ওঠে না, যেহেতু দুজনে দুটো কাজের সাথে যুক্ত আছি বলে তো হয়ে ওঠে না, বাট এন্টারটেইনমেন্ট। হ্যাঁ আমরা রোজ দিন স্নান করি বন্ধুরা, কিছু মনে করো না, আর ওটা আমাদেরও খারাপ লাগে যে উস্কো থাকি, তো কাজ কাম করে এসে আমারও গায়ে গন্ধ করে বেরোবে, ওই জন্য তো গায়ে গন্ধ পায় না কি ওরা, পানিশমেন্ট নাও, নিয়ে নাও। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজের গন্ধটা খুব সুন্দর। I will try for this next punishment. ও আচ্ছা, আমাকে তুমি নেক্সট dedicate for you, মহাদেব, me and you. ইংলিশটা ভালোভাবে হই নাই কি, জানি না, সাদা পেঁয়াজ এরকম খাইনি, কিন্তু গন্ধটা অনেকটা দিচ্ছিল, খেতে কেমন জানি না, পেঁয়াজই তো, কিন্তু ঝাঁসটা এখন ওই পেঁয়াজের থেকে বেশি না ওই পেঁয়াজের থেকে কম, সেটা ও বলবে, সেটা আমি তো বলতে পারি না। না আজকে মঙ্গলবার ভিডিওটা করছি, বলে দিই আজকে বারের কথা, না মঙ্গলবার, আমার নিরামিষ ছিল, ওর নিরামিষ নাই, ওকে পেঁয়াজ দিয়ে দিয়েছে, কেমন ওই পেঁয়াজের থেকে বেশি ঝাঁজ, রাখে দাও, খাতেও না, থাক, ছাড়ে দাও, তুমি খাও ওইটুকু। দেখো খানিকটা খেয়েছে, আবার আমাকে একটু আগে ইংলিশে ঝাললো, তোমাকেও দেব, পুরোটাই তো সম্পূর্ণ করতে পারেনি, এক কোণা খেয়েছে। দেখো পেঁয়াজের মানে অর্ধেকটার, এই অর্ধেকের অর্ধেকও খাইনি, অর্ধেকও খেতে গেলে ও যতটা কামড় দিয়েছে ততটাই আবার কামড় দিতে হবে, তাহলে অর্ধেকটা সম্পূর্ণ হবে, এতেই অবস্থা খারাপ। তো বলো ওই পেঁয়াজের থেকে এটা বেশি ঝাঁজ না ওই পেঁয়াজটা ঝাঁজ, মানে যেগুলো খাই আমরা নর্মালি, কোনটা? একটা দুদিন রাখলে খাওয়া যেত, এখন টাটকা পেঁয়াজ না, এখন ঝাঁজ বেশি হবে। আচ্ছা
আমার অর্ধেকটা দিলেই কাজে দিত, পুরোটা খেয়ে নিত, বেকার নষ্ট হতো না এই সাইডটুকু, পরে কাজে লেগে যেত। বোকা হ্যাদা মানুষ আমি। পাশে জলটা রেডি করে রেখেছিলাম। তো সকলেই আমার বার্থডেতে শুভেচ্ছা জানিয়েছো, সকলকেই থ্যাংক ইউ সো মাচ। তো বর্তমানে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। হাফ সেঞ্চুরি করতে কয়েকটা বছর বাকি আছে, তো অর্ধেকের একটু উঠে হয়েছে, ঠিক আছে, সেরকম পজিশনে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আর কিছুদিন পর আমরা টপকে যাবো, বুড়াধারী হয়ে গেছে এখন বর্তমানে। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আসছি। তো আজকে মতো টাটা, আমি হচ্ছি নাকি? সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।